এই সিজনটাতে প্রচুর তাল পাওয়া যায় আর তালের পিঠা পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি পদ্ধতিতে খুব সহজে কিভাবে তালের রস সংরক্ষণ করবেন। আগে তালের পিঠা বানানোর জন্য তো তালের রসটা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, আর সেই জন্য তালটাকে আগে ছিলে নিতে হবে। এই যে একটি তালের বউটাকে আগে ছুলে নেব। তাল পাকনা হলে কিন্তু এই বোটাটা খুব সহজেই উঠে যায়, আর যদি একটু কাঁচা থাকে তাহলে কিন্তু সহজে উঠতে চায় না। তো এই জন্য আগে তালের বোটাটা ছিলে নিয়ে তারপরে তালটাকে ভালো করে ছিলে নিতে হবে। তাল ছিলে নেওয়ার জন্য ছোট ছোট আগ দিয়ে তারপরে তালের উপরের চামড়াটা টান দিলে কিন্তু খুব সহজেই উঠে আসে। আর এই তালটা কিন্তু একদমই পাকনা ছিল, তাই খুব সহজেই উঠে গিয়েছে। তো এইখানে দেখেন তালটাকে আমি ছিলে নিয়েছি। তালটাকে ছিলে এই যে এরকম করে রেখেছি। তাল আসলে এক একজন এক একভাবে সংরক্ষণ করে, তাল অনেকভাবেই সংরক্ষণ করা যায়। তালের রসটা একদম শুধু তালের রস এমনি চাল দিয়ে খেতেও কিন্তু অনেক মজা। আগে তো আমার নানুকে দেখতাম যে তালের রস দিয়ে মুড়ি দিয়ে তারপরে ভাত দিয়ে রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেত। তো যাই হোক, এখানে আগে তো অনেক পদ্ধতিতেই সংরক্ষণ করা হতো, এখন কিন্তু এই যে গ্রেটারের সাহায্যে সহজেই আপনি তালের রসটা সংরক্ষণ করতে পারবেন। এই যে গ্রেটারের সাহায্যে এভাবে করে নিলে কিন্তু খুব ঘন একটা রস গ্রেটারের ওপাশ দিয়ে পড়ে যাবে। এই যে দেখা যাচ্ছে, এই যে আপনাকে খুব কাছ থেকে দেখিয়ে দিই, খুব একদম ঘন রসটাই কিন্তু পড়বে। আর যদি হাতের কাছে এরকম সালাদ কাটার বা গ্রেটার না থাকে তাহলে কিন্তু একটি চালনিতেও এইভাবে যদি তালটাকে স্প্লিট করা হয় তাহলে রসটা খুব সহজেই বের হয়ে যায়। আমি প্রায় এভাবে নেই, তবে এভাবে আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য নিচ্ছি। এভাবে আমি বেশি নেই না। তো অনেকে কিন্তু এভাবেও নিয়ে থাকে। আপনাদের কাছে যদি এটা সহজ মনে হয় তাহলে খুব সহজে এই গ্রেটারের সাহায্যে নিতে পারেন। এই তালের রসটা খুব ঘন হয়, আর এইটা দিয়ে কিন্তু যে কোনো কিছু বেশি জালও দেওয়া লাগে না। যদি এমনি খেতে চায় জাস্ট নারকেল বা দুধ এগুলো মিশিয়ে এমনিও খেতে পারবে। আর এটা নর্মাল ফ্রিজে কিন্তু একটা এয়ারটাইট বক্সে রেখে খুব সহজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর ডিপ ফ্রিজে তো 2-4 মাস 6 মাস কিছুই হয় না। এই তো আমি এখানে অনেকগুলো একটা পুরো বড়া তালের রস নিয়ে নিয়েছি। আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। সেজন্য একটা তালের বড়ার মধ্যে একটু সামান্য একটু পানি দিয়েছি, বেশি না, জাস্ট অল্প একটু পানি দিয়েছি। দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিব। ভালো করে এটা একটু হাত চালাতে হবে, মানে হাত দিয়ে যত ভালো করে চেপা যাবে রসটা তত ভালোই বের হবে। আর তাল যদি পাকনা হয় এই রসটা কিন্তু খুব সহজেই বের হয়ে যায়। জাস্ট এতে একটু পানি দিতে হবে। এতে করে হবে কি, তালের রসটা মানে তালের বড়াটা একদম নরম হবে, তালের রস খুব সহজে বের হয়ে যাবে। দেখেন আমি কিভাবে দেখাচ্ছি, খুব সহজে এভাবে আমি তালের রস বের করে নিব। তবে আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা বেশি সহজ লাগে, আমি বেশিরভাগ এভাবেই তালের রস নিয়ে থাকি। তো আপনাদের কাছে যদি এভাবে সহজ লাগে তাহলে এভাবে নেবেন, বা একটা ছাঁকনির সাহায্যেও কিন্তু নেওয়া যায়। যে যেভাবে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে, এক একজন এক একভাবে নেয়। তো আমি যেভাবে যে দুই পদ্ধতিতে বাসায় ট্রাই করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করে। আজ এ পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।